আপনি যে বললেন যে কিছু মানুষ আছে যারা নবী না, শহীদ না, যারা নবী না, শহীদ না, কিন্তু আম্বিয়ে কেরাম এবং শহীদরা এদের দেখে ঈর্ষান্বিত হবে। এরা কারা? এরা কারা? নবীজি বলেন এরা হচ্ছেন তারা যারা আল্লাহর নূরে দেখানো পথে জীবনটা অতিবাহিত করে, যারা একে অপরকে ভালোবাসে। তারা পরস্পর ভালোবাসে। এই ভালোবাসার মাঝে কোন রক্তের সম্পর্ক নাই। বিনুরিল্লাহ, তারা আল্লাহর আলোতে, আল্লাহর পথের কারণে একে অপরকে ভালোবাসে। আমরা কিন্তু শাহজালাল এমনকে দেখি নাই, রহমতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখি নাই। ভালোবাসে কিনা? দেখি নাই। ভালোবাসে কেন? উনি আল্লাহর লোক, আল্লাহর ওলি, ঠিক কিনা? দেখি নাই, এত ভালোবাসে। আমরা বড় পীরকে দেখি নাই, কিন্তু ভালোবাসি কেন? আল্লাহর কারণে। এত সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে রেখে দিবেন। নবী বলে নবীরা শহীদরা এদের ইজ্জত দেখে ঈর্ষান্বিত হবে। এখন সাহাবায়ে বললেন নবী গো, এদের নিদর্শন কেমন, এর কেমন হবে? হাদিস শরীফে আসছে ওলি আল্লাহ তারা ইদারু, যখন দেখা যায়, দেখা হবে এদেরকে, যুকিরুল্লাহ, আল্লাহর কথা মনে হয়ে যাবে। যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। যেমনটা আপনি খানায় কাবা যাবেন, খানায় কাবা দেখবেন, আল্লাহর কথা মনে হয়ে যাবে, ঠিক কিনা বলে? খানায় কাবা বাইতুল মামুর বরাবর, আল্লাহর একটা মসজিদ আছে সাত আসমানের উপরে, ওইটা বলে বাইতুল মামুর। এই বাইতুল মামুর বরাবর হচ্ছে খানায় কাবা। দেখলেই মুখে আসে আল্লাহু আকবার, দেখলেই মুখে আসে আল্লাহু আকবার। খানায় কাবা বাইতুল মামুর বরাবর। যদি আপনার বাইতুল মামুর সাত আসমানের উপরে একটা মসজিদ, বাইতুল মামুর মসজিদ আছে, যদি ওই স্থান দেখতে মনে চায়, তাহলে কাবা ঘরের সামনে গিয়ে উপর দিকে তাকাবেন আর বিশ্বাস করে নেবেন এর উপরেই বাইতুল মামুর। সুবহানাল্লাহ। তো খানে কাবা দেখে অনেক হাজি বলে, হুজুর আল্লাহ যে আছে আজকে বেশি বুঝলাম। কিভাবে? আল্লাহর ঘরটা থেকে আল্লাহর কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। যারা ওলি হবে, এটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহকে মনে পড়বেই। ঠিক ওলিউল্লাহ, আল্লাহর ওলি, যদি তাকে দেখে আল্লাহর কথা না মনে পড়ে, বুঝতে হবে এটা দরবেশ নাই, দরবেশ। আমাদের চারদিক এত দরবেশ বের হয়েছে, এখন দরবেশ খুঁজে বের করা কঠিন হয়ে গেছে। হাদিস শরীফে আসছে নবীজি বলেন, সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ময়লা, তোমার দরজার সামনে আসলে পছন্দ হয় না, দূর দূর করে তাড়িয়ে দাও। এমন কিছু মানুষ আছে লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, রাসূল বলে মানুষগুলো যদি আল্লাহর কাছে শপথ করে বলে আল্লাহ এটা আমার লাগবে, আল্লাহ দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহ দিতে না দিয়ে পারে না, যে দিয়ে দেয়। এমন ঘটনা আছে কি নাই?